আবার বেটা ছেলে পুলিশ, মেয়ে ছেলে দিদিরা যদি একটা ঘা মারতো আমরা মেনে নিতাম, সহ্য করে নিতাম। বেটা ছেলে পুলিশ ঘরে ঢুকে মেরেছে, ঘরে ঢুকে আরো ভয় দেখিয়ে এসছে যে যাকে পাবো তাকে ধরবো। বাড়ির ছেলে পেলে আমরা নিরপরাধ, আমার বৌদিরা, আমার মারা, আমার বোনরা আমাদেরকে বাঁচাতে যে তাদেরকেও মেরেছে। আর হচ্ছে কি আমাদের নামে উল্টে কেস করেছে, আমাদের বাড়ির ছেলেকে ধরে নিয়ে গেছে। টিএমসির ছেলেরা তারা কেস করেছে, আমরা কিন্তু কেস টেস করিনি। একদিকে সন্দেশখালী নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, তারই মধ্যে পোস্টার ছেড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বাগদিপাড়া বাস স্ট্যান্ডের কাছে বিক্ষোভ দেখালেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। একদিকে সন্দেশখালী নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, এরই মধ্যে সন্দেশখালী বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় গতকাল শুভেন্দু অধিকারীর একটি পোস্টার ছেড়ে দেয় তৃণমূলের কর্মীরা। এই ঘটনার পর প্রতিবাদ দেখিয়েছিল এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। সে সময় পাল্টা তৃণমূল বিজেপির উপর হামলা চালায় বলে অভিযোগ, এমনকি মহিলাদের উপরেও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। জানা গেছে ঘটনায় 3 জন বিজেপি কর্মী আহত হয়। এই ঘটনার পর পুলিশ পোস্টার ছেড়ার কোনো প্রতিকার না করে সুশান্ত মণ্ডল ও জুলফিকার মোল্লা নামে 2 বিজেপি কর্মীকে গ্রেফতার করে। গতকালের ঘটনায় আহত হয়েছে বিজেপি কর্মীরা, কিন্তু পুলিশ তৃণমূলদের গ্রেফতার না করে বিজেপি কর্মীদের কেন গ্রেফতার করেছে সেই প্রতিবাদে সন্দেশখালীর বেশ কিছু মহিলা বাগদিপাড়া মোড়ের কাছে বিক্ষোভ দেখান। আমাদের নিরপরাধ ছেলেকে ধরা হয়েছে কেন, পুলিশে কেন ধরবে? আমরা বিক্ষোভ দেখাতে গিয়েছি, আমাদের মেয়েদেরকে মেরেছে, মারধর করেছে, লাঠি চার্জ করেছে। আবার বেটা ছেলে পুলিশ, মেয়ে ছেলে দিদিরা যদি একটা ঘা মারতো আমরা মেনে নিতাম, সহ্য করে নিতাম। বেটা ছেলে পুলিশ ঘরে ঢুকে মেরেছে, ঘরে ঢুকে আরো ভয় দেখিয়ে এসছে যে যাকে পাবো তাকে ধরবো। বাড়ির ছেলে পেলে পোস্টার ছেড়া নিয়ে আমরা প্রতিবাদ করেছি। শুভেন্দু অধিকারীর ফেস্টন ছেড়ার ইয়েতে টিএমসি লোক আমি প্রতিবাদ করতে গেছি। দাঁড়াও, আজকে কথা বলছি, দাঁড়াও। আমি শুধু বলতে গেছি ওইখানটায় প্রথম যে টিএমসি তুমি হচ্ছে কি হাফিজুল, তুমি ওই শুভেন্দু অধিকারের ফেস্টনটা কেন ছিললে? এই বলার অপরাধে আমাকে সঙ্গে সঙ্গে আমি নাইটি পরেছিলাম কালকে, আমাকে ধাক্কা মেরে আমার গায়েটায় হাত দিয়ে ধাক্কা মেরে ঘুরিয়ে নাইটি মাইটি ছিঁড়ে দিয়েছি, দেখার মতন নেই আমার। তারপরে আমার বৌদিরা প্রতিবাদ, স্বামীকেও মেরেছে, আমার স্বামী ছাড়াতে গেছে তারও মেরে জামা ছিঁড়ে দিয়েছে। আমরা নিরপরাধ, আমার বৌদিরা, আমার মারা, আমার বোনরা আমাদেরকে বাঁচাতে যে তাদেরকেও মেরেছে। আর হচ্ছে কি আমাদের নামে উল্টে কেস করেছে, আমাদের বাড়ির ছেলেকে ধরে নিয়ে গেছে। টিএমসির ছেলেরা তারা কেস করেছে, আমরা কিন্তু কেস টেস করিনি। সহযোগিতা করেনি। এখানে দাদার পোস্টার মারা ছিল, টিএমসির ছেলে পোস্টারটা ছিঁড়ে দিয়েছে। আমরা মেয়ে ছেলে দাঁড়িয়েছিলাম, মেয়ে ছেলে শুধু বলেছি পোস্টারটা ছেঁড়া হচ্ছে কেন? ও নাইটি, ইয়ং মেয়েদের নাইটি টেনে ছিঁড়ে দিয়েছে, প্লাস এই বউয়ের আঁচল ধরে টেনেছে, ওনার বৌদির আঁচল ধরে টেনেছে। বলতে গেছে টিএমসির লোক বিজেপির ছেলেদেরকে ধরে, বিজেপির ছেলেরা কিন্তু গায়ে হাত দেয়নি, তবু বলছে যে তোমরা গায়ে হাত দিয়েছো বলে। পুলিশ প্রশাসন কালকে এসেছিল, আমাদের নির্দোষ ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল। আমরা গেছিলাম, আমরা গেছিলাম, আমরা বলতে চেয়েছি সবকিছু, আমাদেরকে বোঝে না, শোধে না, শুধু বলছে যে এই তোমরা কি টিএমসি করো, তোমরা কি বিজেপি করো বলে এই বাড়ি চালাও বলে ঘরে গাড়ি নিয়ে গেছে, ঘরে নিয়ে যেয়ে গলিতে ধরে ধরে পিটেছে, এই শাখা ভেঙে দিচ্ছে, এই বৌদিকে মেরেছে, হ্যাঁ আতঙ্ক। সারা রাত আমরা ঘুমোতে পারিনি। পুলিশ ওই মুজাফফর সিভিল ও আমাদের ঘরে ঢুকে আমাদেরকে হুমকি দেখায়। ওই যে সিভিল মুজাফফরের আমরা সাসপেন্ড চাই। ওর হতে আমরা সেখানে শান্তিভাবে বাস করতে পারি না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম